সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজ শাবান মাসের প্রথম সপ্তাহ, আর বেশি দিন বাকি নয় রমজানের। এই মাসটা হলো আমলের মাস। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন, তিনি বেশি বেশি নফল ইবাদত করতেন। তাহলে আজকে শাবান মাসের প্রথম সপ্তাহ, আর বেশি দিন নয়, কিছুদিন পরে রমজান মাস চলে আসতেছে। আমলের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য সবাই চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাসে সুস্থতার সহিত নেক আমলগুলা এবং ভালোভাবে যেন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে শাবান মাসের প্রথম সপ্তাহ, আমরা এই মাসটা পার করব ইবাদত এবং বন্দেগীতে। আর এই মাসে চেষ্টা করব বেশি বেশি রোজা রাখার এবং নফল রোজা রাখার। কেন? যে এই মাসে যদি বেশি বেশি আমরা ইবাদত করি, রোজা রাখি, তাহলে রমজান মাসটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবীজি তিনি এই মাসটাকে অধিক গুরুত্বপূর্ণ দিতেন। তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। এই জন্য এই মাসটা আমরা খুবই গুরুত্ব দিব। আর সামনে আসতেছে রমজান মাস, সেই রমজান মাসে 30টি রোজা রাখবো। আমরা এখন থেকে নিয়ত করি আল্লাহ পাক যেন আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যদি সেই উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ পাক তিনি আমাদেরকে মৃত্যুর পরে দিবে কি? আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সলিহা নেক কাজ করবে, আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ঘোষণা দিয়েছেন। এই জন্য রমজান মাস আসতেছে, আমলের মাস, নাজাতের মাস। আমরা চেষ্টা করব যত বেশি আমরা কার চেয়ে বেশি ইবাদত করব, আমরা কার চেয়ে বেশি নেক কাজগুলো আমরা হাসিল করব। ইনশাআল্লাহ সকলে প্রস্তুত আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসটা রোজা এবং আমলের ইবাদতের মাধ্যমে যেন আমরা এই মাসটা যেন পাড়ি দিতে পারি।